বান্দা তোমার ঘরের শাহরাগ যেখানে তার চাইতেও আমি আল্লাহ তোমার নিকটে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যখন যেথায় যাও আল্লাহ তোমার সঙ্গে আছে। যদি তুমি একজন হও একজন মনে করবা না, আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা। যদি না দেখে উমারের আল্লাহ তো দেখেন। আউলিয়ারাম কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله العظيم. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. الحمد لله. বগুড়ার অন্তর্গত ধুনট থানা সংলগ্ন মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম বলতে পারেন? বলেন। মানে এটা আমরা জানি না যে কোথায় ছিলাম। ওসি সাহেব এই থানায় আছেন, উনি এখানে আসার আগে এখানে ছিলেন না, এটা যদি ওনার জানা না থাকে তা কিসের ওসি? কথা কয় না।
আমি আপনার এখানে আসার আগে কোথায় ছিলাম বা থাকি কোথায়, এটা আমি যদি না জানি তাহলে আমি কি সুস্থ মস্তিষ্কের মানুষ? আপনারা আমরা দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম এটা জানি না, অথচ এটা জানা আপনার আমার জন্য কর্তব্য। আমরা দুনিয়াতে আসার আগে জান্নাতে ছিলাম। কোথায়? কি ব্যাপার সবাই বলেন না, সবাই বলেন। এই জান্নাতে ছিলাম এই কথাটা সত্য না মিথ্যা? সত্য সাক্ষী দিতে কষ্ট হয় আপনাদের? আমরা ছিলাম কোথায়? এখন আছি কোথায়? দুনিয়া থেকে আবার যাব কোথায়? আরে জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার আগে ঘাটি আছে, কবর, মিজান, পুলসিরাত, সেটা ভিন্ন কথা। কিন্তু যাব কোথায়? জোরে। আমি যদি বারবার আপনাদের কাছে বলি, বলেন, জোরে বলেন, এটা কি সুন্দর দেখায়? তাও বলে না। আপনাদের বয়ান শোনা যতটা না জরুরি, আমার বয়ান করা ততটা জরুরি না। আপনাদের বয়ান শোনা দায়িত্ব, কিন্তু আমার বয়ান করা দায়িত্ব না। কথা বুঝেন? তাও কয় না। আমি কুয়াকাটা থেকে এখানে এসে বয়ান করা আমার জন্য ওয়াজিব, কিন্তু দিন শেখার নিয়তে আপনার বয়ান আমেরিকা গিয়ে শুনলেও শুনতে হবে। এই ঠিক, এই একটা শব্দ সবাই খুব ভালো পারে। আমি অল্প কিছুক্ষণ কথা বলবো। এখন আপনারা বলবেন, হুজুর তাহলে কেমন হইলো, আমরা তো বেশিক্ষণ আলোচনা শোনার জন্য বসে রয়েছি। এটা আপনাদের বলাটা যৌক্তিক। সমস্যা হলো এই অনেকক্ষণ ধরে বয়ান শোনার ভেতরে ফায়দা কি? আপনাদের এই ধুনট থানায় মাহফিল কি কম হয় না বেশি হয়? কয়জন সুদ ছাড়তে পারছেন মাহফিল দিয়া? কয়জন সুন্নত ধরছেন? কয়জন পরের হক নষ্ট করা বাদ দিছেন? কয়জন নিজের সন্তানকে মাহফিল থেকে গিয়ে নেশাদ্রব্য থেকে ফিরাইতে পারছেন? এই ঘন্টার পর ঘন্টা বয়ান শুনতে চান, এটা দ্বীনের স্বার্থে না, এইটা তৃপ্তি মিটাইতে শোনেন। এজন্য বয়ান অল্প হইলে কয়, হুজুর তৃপ্তি মেটে নাই। তৃপ্তি মিটাইবেন এক পেট খাইয়া, অন্তরের তৃপ্তি মিটাইবেন আমল কইরা, শুইনা না, শুইনা না কইরা, জোরে কইরা। আর আমি যে অল্প বয়ান করব এটাই যৌক্তিক, কারণ আমার এখানে বাদ মাগরিব বয়ান ছিল, আমি আমার টাইম মতো চলে আসছি। এখন তাদের মাদ্রাসার টাকা যা আছে, একটু চাইছিল কালেকশন করবে, তা তো আপনারা দেন নাই, সেইটা তো আর দায়ভার আমার না। এরপরে আর একটা বয়ান আছে শহরে, ওইটা বাদেশা বয়ান, কারণ আমি রাত 10টার পরে 1 মিনিট স্টেজে থাকি না। আমার আগার হুজুর বলছেন যে বক্তারা যেই সিস্টেমে ওয়াজ করে আমি সেই সিস্টেমে করি না। মাহফিলকে আমি ব্যবসাও বানাই নাই, রুসুমও বানাই নাই, কামাইয়ের মাধ্যমও বানাই নাই। দিনই দাওয়াতের জন্য আসি। কোনো দলিল উদাহরণ আমার সাথে দিলে লাভ হবে না। অমুক হুজুর রাত 12টা পর্যন্ত করে, অমুক পীর সাহেব এত পর্যন্ত করে, এটা আমার বইলে লাভ নাই। আমি জানি, ওই হুজুররাও জানে, রাত 10টা কেন, এশার পরেই কোনো আলোচনা করা ঠিক না, এটা শরীয়ত। এই জন্য ওটাতে তো যেতে হবে, ওটা মূল মাহফিল ছিল, সেখান থেকে আপনারা একটু সাইড কালেকশন লইছেন। এখন এই যে মাহফিলগুলো দেখেন, এই কথাগুলো কেন বলি? মাগরিবের আগে আগে কে আলোচনা করছে জানি না। আমার সাথে আরো কয়েকজন হুজুর ছিলেন, এখানে যিনি বয়ান করছেন এতক্ষণ উনিও ছিলেন। আপনাদের এদিকে যে বিল আছে, এদিকে নেমেছিলাম আমরা, ওখানে থেকে শুনতে শুনতে এত দূরে আসছে। আমি কিন্তু বয়ান শুনছি, সবাই কথা বলছে, আমি আমার কান বয়ানে। আমি জানি না যিনি বয়ান করছেন আলেম কি না, না কি আমি জানি না।
এমন একটা অপব্যাখ্যা করছে কোরআনের। আমার তো এলাকা না, উচিত ছিল তখনই তাকে বয়ান থেকে নামাইয়া দেওয়া এবং আলেমদের আইন জারি করা, ও যেন কোথাও আর বয়ানে না উঠতে পারে। আমি যে এই কথাটা বললাম, ওই হুজুরকে আমি চিনি? আরে কথা বলেন না কেন ভাই, আশ্চর্য ব্যাপার। আমি কি ওই হুজুরকে চিনি? চিনি না। যাকে চেনে না তার সাথে কোনো শত্রুতা থাকে? এই ভাইরে আমি চিনি না, ওনার সাথে আমার শত্রুতা আছে? কিচ্ছু নাই। উনি যদি হুদে আমার নামে 2টা মামলা দিত, এরপর কোর্ট থেকে রিমান্ড মঞ্জুর করাইয়া থানায় আইনা হুদে আমারে নির্যাতন করত, তাহলে চিনতাম, এরপর সব জায়গায় ওনার বদনাম গাইতাম। বিষয়টা তো এরকমই হয়, ঠিক না? তাই যে হুজুর বয়ান করছে তারা তো আমি চিনি না। যেহেতু চিনি না, সেহেতু তার সাথে আমার শত্রুতারও কোনো কারণ। উনি বয়ানে যেই অপব্যাখ্যাটা করছেন সেটা হলো লা ইকরাহা ফিদ্দীন। আয়াতুল কুরসি পড়ি না আমরা? ওই আয়াতুল কুরসি যেখানে শেষ করি পরের আয়াতিটা। এখন উনি এটার ব্যাখ্যা কয়েকবার বলছেন কথাটা, যে আল্লাহ বলছেন ধর্মে কোনো বাড়াবাড়ি নাই, যার যার ধর্ম শেষে পালন করবে। এর থেকে বড় অপব্যাখ্যা এই আয়াতের আর কি হতে পারে? এই আয়াত দিয়ে কি যার যার ধর্ম শেষে পালন করবে প্রমাণ করছে কোরআনে কোথাও কোনো মুফাসসির? উনি বললেন, এটা কয়েকবার বললেন যে যার যার ধর্ম শেষে পালন করবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। কি বুঝাইতে চাইলো আমি জানি না। এই আয়াতের মূল আলোচনা হলো জোর করে কাউকে দিন মানানো যাবে না। আপনি নামাজ পড়বেন, এই দাওয়াত আমি আপনাকে দেব, জোর করে আপনাকে মসজিদে নিয়ে যাব না। আপনাকে রোজার দাওয়াত দেব, কিন্তু জোর করে রোজা রাখাবো না। আপনি জিকিরের দাওয়াত পাবেন, কিন্তু আপনাকে জোর করে জিকির করাবো না। এই যে আপনাকে জোর করব না, সেটা আপনাকে, কিন্তু আপনি যদি আমার ছেলে হন, জোর না মায়ের দিয়ে আপনাকে নামাজ পড়াতে হবে। যদি আপনি আমার স্ত্রী হন, জোর করে নামাজ পড়াতে হবে, না পড়লে তালাক দিতে হবে। যদি আপনি আমার ছাত্র হন, জোর করে আপনাকে আমার নামাজ পড়াতে হবে, না হয় আমার স্কুল মাদ্রাসা থেকে নাম কেটে দিতে হবে। যদি আপনি আমার মুরিদ হন, আপনাকে জোর করে নামাজ পড়াতে হবে, না হয় আপনার মুরিদগিরি কেটে অন্য জায়গায় পাঠিয়ে দিতে হবে। আপনি স্ত্রীও না, সন্তানও না, ছাত্রও না, মুরিদও না। এই আপনার জন্য এই আয়াত আপনাকে জোর কইরা জবরদস্তি কইরা কিছু করানো যাবে না। এই আয়াত আইলো কোত্থেকে? কোন এক সাহাবী জোর কইরা কাফের কালেমা পড়াইতে চাইছিল, তখন বলছেন না, জোর করে কালেমা পড়ানো যাবে না। এখন যদি বলি ধর্মে বাড়াবাড়ি নাই, যার যার ধর্ম শেষে পালন করবে, কি এক অবস্থা! এই স্টেজে বসা আমি যে মাহফিল বাদ দিয়েছি, কি মনে হয় আপনাদের? একজন মানুষ জনপ্রিয় হওয়ার জন্যে, পরিচিতি পাওয়ার জন্যে কত পরিকল্পনা করে, কত কায়দা করে। অনেক ওয়াইজরা, এটা দোষের আমি বলতেছি না, দোষগুণ সেটা আপনাদের ব্যাপার, আমি শুধু অবস্থাটা বলতেছি। অনেক ওয়াইজরা ক্যামেরাওয়ালাদের ভাড়া করে, একটা মাহফিল রেকর্ড করে দেবে, এরপর তার চ্যানেলে ছাড়বে, জন্য 3000, 5000, 10,000 টাকা দেবে। কেন এটা করে? পরিচিতি পাবার জন্যে, জনপ্রিয়তার জন্যে, মাহফিলের দাওয়াত বাড়বে এজন্যে। এইটাই তো কথা বলে না? আপনাদের দোয়ায়, আপনাদের কারণেই, আল্লাহর দয়ায় ওই জনপ্রিয়তা, ওই পরিচিতি বিপুল পরিমাণে আমার আছে। আজকেও এখানে নাম্বার চাইছে, দাওয়াত চাইছে কতভাবে। দাওয়াত যদি আমার দরকার হইতো, দাওয়াত দিতাম না, তাদের নিতাম না? আছে এখানে তারা, আমি বলছি কোনোভাবেই সম্ভব না, ওইটা চলে আসছে এখানে। আপনাদের অতিথিও ছিলেন আমার সাথে তখন। এমন কজন কোরবানি করতে পারবে বলেন, যে দৈনিক 1.5 লাখ 2 লাখ টাকা মাহফিল দিয়া বিনা পুঁজিতে কামাই করতে পারে? সেই মানুষটা মাহফিল ছেড়ে দিছে, আর সেই মানুষটা আমি।
কইবেন তাহলে এই যে মাহফিল করেন, 2-1টা করি আমার শর্তে। ওই যে রাত 10টার পরে হতে পারবে না, রাস্তাঘাটে কালেকশন করতে পারবে না, এবং আমার যদি সমস্যা হয় আমি মাহফিলে যেতে পারবো না। এই জন্যে আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখানো যাবে না। আমি আসবো না, আমার বদলে আরেকজন দিনই আলোচনা করে দেবে, বাস। শ্রোতারা মানবে না, এই শ্রোতাদেরকে মানানোর দায়িত্ব এই কমিটির, যে কোনো কমিটির। যে ভাই একজন আলেম আসে না, আর একজন বয়ান করবে, সমস্যা কি? আপনারা যদি বয়ানের জন্যই আসেন, আপনাদের তো অভিযোগ থাকার কথা না। তাহলে আপনারা কেন চিল্লাপাল্লা করেন, গ্যাঞ্জাম করেন, গালাগালি করেন? কারণ আপনারা ওয়াজে আসেন না, আপনারা সুরের ক্ষুধা মিটাইতে আসেন। আমরা আসি ওয়াজ করতে কামাইয়ের মাধ্যম হিসেবে, আর কমিটিও মাহফিল করে দ্বীনের জন্য না, অন্য কোনো কারণে। যার জন্য এত মাহফিল হয়, কিন্তু আপনার ছেলে ভালো হয় না, আপনি ভালো হন না, মসজিদে মুসল্লি বাড়ে না, এই বহু ব্যাপার আছে। কথা বুঝছেন? এই 2-1টা করি ওই শর্তে। কিন্তু আমি মনে করি মাহফিল আমার দ্বারা খেয়ানত হয় কিনা নিজেকে অত যোগ্য মনে করি না। এখানে বসে যদি কেউ কোরআন হাদিস না জানে, কোরআন হাদিস বলার দরকার নাই। মুরব্বীদের, বুজুর্গানে দিনের কিতাব আছে, বাংলা কিতাব, পইরো পইরো ওগুলাই বলুক। কোরআন হাদিসের আয়াত ব্যাখ্যা করার দরকার নাই, আয়াতের ব্যাখ্যা করার দরকার নাই। জানলে না করব, না জানলে কেন করতে গিয়া ভুল করব? ভাই, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা এবার বলেন, আমরা ছিলাম কোথায়? আরো জোরে। এখন আছি কোথায়? আবার কোথায় যাব? এই জান্নাতে যে যাব, চাইলেই কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহ বলেন 2টা গুণ অর্জন করো। কয়টা? 2টা গুণ অর্জন করলে আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম তোমাদের ঠিকানা জান্নাত। কয়টা গুণ? 1 নাম্বার গুণ, আম্মা মান খাফা মাকাম রাব্বি, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়। আল্লাহর সামনে দাঁড়ায় কিভাবে জীবনের হিসাব মিলাবো? জীবনে তো কম গুনাহ করি নাই, এই ভয় যারা গুনাহ করে না, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হে মুত্তাকি তোর জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম জান্নাত। আল্লাহর উপস্থিতির ভয়। একটা ভয় হলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া জীবনের হিসাব কিভাবে মিলাবো। আর একটা ভয়, দুনিয়ায় সব জায়গায় আল্লাহ আছেন না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনাকে যদি আমি আল্লাহর অবস্থান সম্পর্কে কেউ জিজ্ঞেস করে বা জানতে চায়, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ কাছে না দূরে? আরো জোরে বলেন। আল্লাহ কতটা কাছে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ জবাব দিয়া বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার ঘরের শারাক যেখানে, তার চাইতেও আমি আল্লাহ তোমার নিকটে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা, তুমি যখন যেথায় যাও আল্লাহ তোমার সঙ্গে আছে। যদি তুমি একজন হও, একজন মনে করবা না, আল্লাহকে নিয়ে 2জন মনে করবা। যদি 2জন হও, 2জন মনে করবা না, আল্লাহকে নিয়ে 3জন মনে করবা। 3জন হলে 3জন নও, 4জন মনে করবা। মোট কথা যতজন হও, আল্লাহকে নিয়া 1জন বেশি মনে করবা। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকেই মুখ ঘুরাইবা, চোখ ঘুরাইবা, চেহারা ঘুরাইবা, সব দিকেই আল্লাহ আছেন। অতএব আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া তুমি যদি গুনাহ থেকে ফিরে থাকো, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া।
চোর চুরি করার জন্য রওনা হয়। অন্ধকার রাত, চুরি করলে কেউ দেখবেও না চুরির মাল সামনে আছে। চুরির মালামালগুলো বিক্রি করে টাকা হজম করবে, কেউ জানবেও না। এরপরেও যখন চুরি করবে, এমন সময় হঠাৎ করে চোরের অন্তরের মধ্যে যদি ভয় ঢোকে, দুনিয়ার কেউ দেখে না, তবে কে দেখেন? আর জোরে বলেন আল্লাহর ভয় চিন্তা করে চোর যদি চুরি না করে ফিরে আসে, আল্লাহ বলেন বান্দা এতক্ষণ ফেরেশতারা অপেক্ষায় ছিল চোরের গুনাহ লেখাবার জন্যে, চুরির খাতায়, চোরের খাতায় নাম উঠাবার জন্যে। যেহেতু আমি আল্লাহর ভয়ের কারণে চুরি করলা না, ও বান্দা একটু আগে ছিলা চোর, আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া চুরি থেকে ফেরার কারণে এখন হইয়া গেলা মুত্তাকি। আমি আল্লাহ তোমাকে জানাইলাম ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। পৃথিবীর কতটার শাসক? অর্ধেক পৃথিবী কতটুকু হবে? বগুড়ার থেকে তো ছোট হওয়ার কথা না। হ্যাঁ, অর্ধেক পৃথিবী, এই পৃথিবীর যতটা আয়তন আছে এর অর্ধেকটা শাসন করেছেন সাইয়েদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। দেখেন এত বড় মানুষ, যে দুনিয়ার মধ্যেই জান্নাতের সুসংবাদ পাইছেন। একদিন এশার নামাজের পর আত্মসমালোচনা করতেছেন, আমার তো ভুল হতেই পারে, আমি মানুষ, ভুল ছাড়া মানুষ নাই, ভুল হয় না নবীদের। আমি যেহেতু মানুষ, আমার ভুল হতেই পারে, কিন্তু আমার ভুল তো আমাকে কেউ ধরায় দেয় না, সমালোচনাও করে না, যেহেতু আমি আমির, আমাকে ভয় পাইতে পারে। এভাবে যদি হয়, আমার ভুল যদি কেউ শুধরাইয়া না দেয়, আমি শুধরাবো কিভাবে? সিদ্ধান্ত নিলেন মানুষের বাড়ির পাশ দিয়ে যাবেন অন্ধকারে একা একা, কেউ যেন টের না পান। বাড়িতে গিয়া কান লাগাবেন কথার আওয়াজ পাইলে, কে কি বলে, সোয়ালে মুকদ্দার, বলবেন কারো বাড়িতে তো আরি পাতা জায়েজ নাই। আরি পাতা বুঝেন? এক বাসায় তারা কি বলে একটু শুনি, এটা কি নাই? জোরে বলেন। 4-5 জন এক জায়গায় বসে রয়েছে, পিছন থেকে একজন কয় একটু দূর থেকে দাঁড়া দি, দেখতো কি বলে। এটা কি নাই? এই যে মোবাইল চালান না সবাই, অটো রেকর্ড আছে না আপনাদের? অনেকের আসেনি? এটা কেটে লেন, এটা কিন্তু জায়েজ নাই। অটো রেকর্ড, আপনি আর একজনের কল অটো রেকর্ড করে ফেলাইতেছেন তারে ধরার জন্যে। এটা আপনার আর তার কথাবার্তা, দেখা যায় আপনি প্রকাশও করে দিছেন। এটা কি নাই? আরে কথা বলে না, কি নাই? হ্যাঁ, রেকর্ড করতে পারবে কারা? যারা বিচারক, তারা সমাজে যারা বিচারক তারা করতে পারবেন। ওই ওসি সাহেবও চাইলে করতে পারবেন, কিন্তু আমার কল না, আপনার কল না। যে আসামি, তার গতিবিধি লক্ষ্য রাখার জন্যে করতে পারবে, কিন্তু প্রকাশ করতে পারবে না। এইটা তারা বোঝার জন্যে, তার শাস্তিটা কি হতে পারে বা অপরাধী কিনা সেটা ধরার জন্য পারবে। কোর্টেও প্রেস করতে পারবে বিচারের জন্যে, বিচারক করতে পারবে কিসের জন্যে? কথা বলে না, কিসের জন্যে? বিচারের জন্য। আপনার কাছে একটা মোবাইল দিছে, মোবাইলটা পাইছি, খুলতে যদি পারেন কোনো মতে, এরপর কিসের মধ্যে ঢোকেন? কেন? ওটার মধ্যে কি খুঁজেন আপনি? বলেন কি খোঁজেন? এটা আর করবেন? কথা কয় না, এগুলো জায়েজ নেই। তা হযরত ওমর এত বড় মানুষ, এইভাবে আড়ি পাতবেন, এটা কিভাবে হয়? এটা তো জায়েজ নাই। আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়ি যারা পাতে ওই নিয়তে আড়ি পাততেছেন না। তিনি দেখবেন কারা সমালোচনা করে,
সমালোচনা শুনলে যদি দেখেন এই ভুল তার মধ্যে আছে, তাহলে তিনি সংশোধন করে নেবেন, এই নিয়ত। এজন্য বয়ানে বলেছিলাম বারবার, জুলাই গণ অভ্যুত্থানের আগে যে যারা আছেন নেতারা, ছদ্মবেশে একটু বাসে ওঠেন, চা স্টলে বসেন, দেখেন আপনাদের নিয়ে জনগণ কি বলে, জনগণের ভাষা বোঝার চেষ্টা করেন। আর এখনো যারা ক্ষমতায় না এসেই মনে করতেছেন ক্ষমতা পেয়ে লাইছেন, আপনারাও এত অতিরিক্ত না করে আপনারাও জনগণের কাতারে গিয়ে শোনেন এই অল্প সময়ের মধ্যে আপনাদের ব্যাপারে জনগণের কি মন্তব্য। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইবেন, হুজুর আপনি এই ওয়াজ করতেইছেন, আপনি ওয়াজ করেন আবার এই অভ্যুত্থানে গেলেন কা? এই অভ্যুত্থানের আমি একজন সহযোদ্ধা। কি ফেসবুক দিয়া? কেমনে? বাস, এর চেয়ে বেশি কিছু করা লাগবে না। আমরা তো জীবনের মায়াতে কি মনে করেন মিয়া, এই যে নামছি, যদি এই অভ্যুত্থানে সফল না হইতাম, না থাকতাম আমি, না থাকতে আমার বাঁশ, না থাকতো বাঁশি, আর না বাঁচতো বাঁশি, আমার কোম্পানি শেষ হয়ে যেত, আমার প্রতিষ্ঠান শেষ হয়ে যেত, পাসপোর্ট লগে ছিল, চেষ্টা করতাম আর কি। যদি চেষ্টায় সফল না হইতাম হয়তো আয়না করে নাইলে ফাঁসির কাছে থাকা লাগতো। এটা তো আপনাদের এই আস্ফালন দেখার জন্য আমরা জীবনের ঝুঁকি নিয়ে এটা করি নাই। আমরা একটা শান্তিপূর্ণ সৌহার্দ্যের দেশ চাই, রাষ্ট্র চাই, সবাই মিলেমিশে সুন্দর একটা রাষ্ট্র আমরা চাই, যেখানে যার যার কথা বুক ফুলিয়ে বলতে পারবে, মুখ খুলে বলতে পারবে, কারো অধিকার হরণ হবে না, কারো হক নষ্ট হবে না, কারো ভয় দিন যাপন করতে হবে না। আমার জমি আমি ধরে রাখতে পারতেছি না, কি একটা অবস্থা, পজিশন নিয়ে যাইতেছে। সবাই মিলে মিশে চলবো, এই চিন্তায় আপনারা ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা সাজান। অন্য চিন্তায় পরিকল্পনা সাজাইলে যেই ছেলেরা, যেই সাধারণ জনতা জীবনের মায়া ত্যাগ করে জীবন দিয়ে রক্ত দিয়ে আন্দোলন করতে পারছে, ওরা আরো একবার করতে পারবে। প্রাণের ভাই আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরেই কান লাগান, যেখানেই তাকে নিয়ে আলোচনা হয় শুধু প্রশংসা হয়, কেউ বদনাম বলে না। ফজরের আগে আগে বিদায়ের পালা, যাওয়ার সময় একটা ছোট্ট ঝুপড়ি ঘর, মা মেয়ে কথা বলতেছেন, সেখান থেকে ওমর শব্দ শোনা গেছে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ব্যাপার কি? ওমর শব্দ যেহেতু আছে, নিশ্চয়ই আমাকে নিয়ে আলোচনা করতেছে, দেখে কি আলোচনা করে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, মা মেয়েকে ডাক দিয়া জিজ্ঞেস করতেছে, হে মা, বকরির দুধ দহন করছনি? মেয়ে বলে করছি, কিন্তু দুঃসংবাদ। বলে কি? প্রতিদিনের থেকে আজকে দুধ কম হইছে। মা বলে সর্বনাশ, তাহলে আমাদের নিয়মিত কাস্টমার যারা আছে তাদের একজনকে আমরা দুধ দিতে পারবো না, অন্য জায়গায় গিয়া দুধ নিয়া কাস্টমারটা আমরা হারাতে হবে। মেয়ে বলে তাহলে কি করা যায়? মেয়ের মা বলে টেনশন নাই, আজকে দুধে একটু পানি মেরা দাও। দুধে পানি মিশানোর মতো বুজুর্গ আপনাদের এই অঞ্চলে নাই। ওটা বুজুর্গ না বুজুর্গু? কথা বলে না। দুধ আর মধু এটা জান্নাতি খাবার। কি খাবার? এমন একটা খাবারে আপনারা কিভাবে পানি মিক্স করেন, চিনি মিক্স করেন, কিভাবে ধোকা দেন মানুষকে? আপনি কত নিচ মানসিকতার মানুষ বলেন। মধুওয়ালা মধু নিয়ে আসে, মধু লাগবে মধু। আপনি মধু পাগল মানুষ, দৌড়ে নামলেন, দেখলেন বালতি ভরা মধু আছে, মধু মৌমাছির চাকও আছে, 2-4টা মৌমাছিও আছে। জিজ্ঞেস করলেন, হে মৌওয়ালা, বলো তোমার মধু সলিড কিনা? বলে আল্লাহর কসম, আকাশের কসম, 7 আসমানের কসম, 7 জমিনের কসম, আমার মাথার কসম, আমার ছেলের কসম, আমার বউয়ের কসম, এই মৌমাছির কসম, আমি নিজে গিয়া সুন্দরবন দিয়া নিয়ে আইছি একদম সলিড। মূলত ওর 14 গোষ্ঠীও সুন্দরবনের রাস্তা কোন দিকে চেনে না।
আছে না নাই? দোকানে গেলেন গেঞ্জি কিনবার জন্য, গেঞ্জি সাইজে একটু ছোট হয়েছে, দোকানদার বলে ধুইলে ছাড়বে। একই দোকানে আর একজন কাস্টমার কাছে গেঞ্জি হয়েছে বেশি বড়, এবার বলতেছে ধুইলে খাঁচবে। এগুলো কইরেন না, মানুষকে ঠকাইয়েন না। রুটির দোকানে গেছেন, এই রুটি কবে? কই মাত্র দিয়ে গেছে, ওই যে সাইকেলওয়ালা যায়, অথচ রুটি 3 দিন আগের। আপনি রুটি ধরলেন, দেখলেন শক্ত, কিরে ভাই রুটি শক্ত? কয় দূর মিয়া, শীতের দিন মানুষ যায় শক্ত হইয়া পরে রুটি। এই মিথ্যা বইলা মানুষকে পচা গান্ধা জিনিস খাওয়ায় আমার দেশের মানুষ। আরে কার কথা বলবো? ঔষধ খায় মানুষ কিসের জন্যে? জোরে, সেই ওষুধের মধ্যে ভেজাল দেয় আমার দেশের মানুষ, আর সেই ওষুধের ছাড়পত্র দেয় এই দেশের গভর্নমেন্ট। তারা জানে না এই ওষুধটা 2 নাম্বার, জানে। শিশুদের খাবার জুস, ম্যাঙ্গো জুস, এরকম একটা বোতল আমের জুস দিয়ে ভরতে কয়টা আম লাগে জানেন? আর এটা কয়টা বেচা লাগে? অথচ এর চেয়ে বড় বোতল 40-50 টাকা বেচে লাগে, কথা কয় না? তা আপনার মনে একবার ওই চিন্তা ঢুকলো না, প্রশ্ন এলো না যে আসলে এতগুলো আমের জুস এই কয় টাকায় বেচে কেমনে? সব পচা মিষ্টি কুমড়া আর কেমিক্যাল। শিশুদের খাবারে যে এই দেশে ভেজাল দেয়, এই দেশের নীতির কথা বইলে আর কি হবে? গোড়াই তো সমস্যা। মদ গাঞ্জা ধরা পড়লে শাস্তি হয়, ওনারা ধরেন ছবি টবি তুলে দেন, আজকে এত কেজি এই জিনিস পাওয়া গেছে, এত পিস ইয়াবা পাওয়া গেছে। অথচ যারা চালান দেয়, যারা এগুলোর ব্যবসা করে গোড়ায়, যারা কোটি কোটি টাকার লেনদেন করতেছে, চোরাচালান করতেছে, এদেরকে ধরে না। জীবনে কি সমাজ শুদ্ধ হবে? অন্যায় যেখান থেকে হয় তার মূলোৎপাটন করতে হবে। আপনারা ধুতরা গাছ চেনেন? ধুতরার ফল খাইলে কি হয়? জোরে বলেন। এখন আপনার বাড়ির সামনে একটা বড় ধুতরা গাছ আছে, প্রতি বছর তো ফল দেবেই। এখন আপনার এলাকার সবাই এই গাছের পাশ দিয়ে যায় আর আপনার বাড়ির সমালোচনা করে, আর এই গাছটা, এই ফল বড়ই খারাপ, এদেরকে শোনানো যায় না, এই বলে টলে ফল ফলাই দিলেন। পরের বছর আবার ফল দেবে কি দেবে না? আবার সমালোচনা করলেন, ফেসবুকে লিখলেন, পরের বছর আবার ফল দেবে কি দেবে না? তা আপনি যত সমালোচনা করেন, যত জরিমানা করেন, ধুতরা গাছ ফল দেওয়া বন্ধ করবে? নো, আপনার কথা শুনবে? তাহলে এই ধুতরার থেকে মানুষকে যদি বাঁচাইতে চান কি করা লাগবে? জোরে বলেন। গাছ উঠায় ফেলাইতে হবে, শিকড় সহ উঠায় ফেলাইতে হবে। এখন আমাদের এই শিকড় সহ সব অন্যায়ের আখড়ার মূলোৎপাটন করতে হবে, শিকড় সহ উপড়ে ফেলতে হবে, না হয় এই সমাজ শুদ্ধ হবে না, কোনদিনও সম্ভব নয়। ফলের দোকানে গিয়ে ডাক দিলেন, এ ফরমালিন ছাড়া ফল আছে কার? একজন খপ করে আপনার হাত ধরে ফেলবে, এ মেয়ে চিল্লেন না, ফরমালিন ছাড়া আবার ফল খাইতে চান? এই দেশের কোনো কিছু ফরমালিন ছাড়া আছে? এটা কই আস্তে আস্তে কানে কানে কয়, মানে মোহে কানে কয়। ওটার আমরা কি কই? কানে কানে কয়। কয় আমি আপনার দেখেই চিনছি, আপনি ফরমালিনের লোক না। একটু যদি না চিনি তাহলে এত বছর কিসের ব্যবসা করলাম? লেকচারটা দেখছেন? কয় ভাই যত দেখেন সব ফরমালিন, আমারগুলোও ফরমালিন, কিন্তু আপনার মতো কিছু মানুষের জন্য একেবারে রাজশাহী থেকে অরিজিনাল গাছে পারা আম আমি নিজে এনে রাখছি, এরপর নিজ দিয়া বাইর করে চকির নিজ দিয়া, এই যে আম, কিন্তু ভাই টাকা 2টা বেশি লাগবে, অথচ 2টা কিন্তু সেম সেম। কথা বলে না? এইভাবে মানুষকে ঠকাইয়েন না, এইভাবে ঠকাইয়েন না। আপনি সকালে কাঁচা বাজারে গেলেন, লাল শাকের আটি, মুরব্বী মানুষ বসে আছেন, মুরব্বী আটি কত বলল? 15 টাকা। আপনি বললেন 10 টাকা দেই, মুরব্বী মানলেন না। আপনি যত বলেন উনি বলেন না, 12 টাকার নিচে পারবই না, 12 টাকা দেওয়া লাগবে। আপনি বললেন ঠিক আছে ব্যাগে দেন। 1 মুঠি আটি, 1 আটি শাক দিল পলিথিনে ঢুকায়া, আপনি 10 টাকা ফেলায়া বললেন পুষাই নিয়েন, চলে গেলেন। বাকি 2 টাকা আপনার বাপে দিয়া যাবে? আপনার বেচা কিনা তো সম্পূর্ণই হয় নাই,
কথা কয় না? এই 2 টাকা আপনার দেওয়া লাগবে, মনে রাখেন, এটা ছাড়া উপায় নাই। বাদামওয়ালা বাদাম বিক্রি করে, খাইতেছে আর কইতেছে কত। এগুলো কইরেন না। আপনি বলবেন 2টা বাদাম খাইলে কি হয়? আরে মিয়া, আপনি তো হাজার হাজার টাকা কামাই করেন। আর যেই পোলা বাদাম নিয়ে আইছে, যেই লোকটা বাদাম নিয়ে আইছে, ওর কাজ করার সক্ষমতা নাই দেখে বাদাম বেচে, এটা মাথায় ঢুকান একটু। ওর কাছে একটা বাদাম স্মরণের টুকরার মতো। এজন্য আমাকে কোনো বাদামওয়ালা বা হুজুর একটা খান, আমি যদি একটা খাই তখন অন্তত 100 গ্রাম হইলেও কিনি, কারণ হইলে একটার দাম দেবো কেমনি? আমার ভালো লাগে না, 100 গ্রাম কিনছি, ওর থেকে ওর উপকার হইলো, ওই 100 গ্রাম আমি কেমন না, যে কিনতে পারে না হেরে নিয়ে দিয়ে দিই, ভাই বাদাম খাও। রিক্সাওয়ালার ভাড়া নিয়ে ঠকায়, অথচ এদের যখন ঢাকা যান, ফুড ভিলেজে থামায়া 100 টাকার খাইয়া ওইটারকে 50 টাকা দিয়ে একটা বাবুগিরি দেখায়। কথা কয় না? অথচ রিক্সাওয়ালারে 20 টাকা ভাড়ার জায়গায় যদি 10 টাকা বেশি দেন, আপনার কোনো ক্ষতি আছে? লস আছে? আপনার চাউল বন্ধ হয়ে যাবে কেনা? না ঘরের মানুষ না খায়া থাকবে? অথচ এই 10 টাকায় ওর খুশিতে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আবার রিক্সাওয়ালা যারা আছে, দেওয়ার সময় বলে দেবেন, ভাই ভাড়া কিন্তু 30 না, তুমি আবার, এরাও কি খুব ভালো নেই, আবার এরা পরের ট্রিপি করবে, মাত্র 30 টাকা লইছি মিয়া। এজন্য বইলা দিবেন যে ভাই ভাড়া কিন্তু 20 টাকা, তোমার 10 টাকা বেশি দিলাম। কথা বুঝেন নাই? মানুষকে ঠকানো যাবে না। এমনও ইবাদত গুজার মানুষ দেখেছি, পকেট থেকে 1000 টাকার নোট বাইর করে উল্টায়া পাল্টাইয়া দেখতেছে, আর একজন কয় কি হয়েছে? কয় টাকাটা ছেঁড়া। কয় টেনশন কিসের? 20,000 টাকার বান্ডিলের মধ্যে ঢুকায় দেন। আপনার কাছে একজনে 20,000 টাকা পাবে, 19,000 টাকা দিলেন ভালো, একটা নোট দিলেন ছেঁড়া। ওই ছেঁড়া নোটটা যদি পাওনাদার চালাইতে না পারে, কিয়ামতের ময়দানে এই 1000 টাকা আপনার দেওয়া লাগবে। ছেঁড়া টাকা না দেখাইয়া দেবেন, আর নকল টাকা তো দেওয়ার প্রশ্নই আসে না। ছেঁড়া টাকা কাউকে না দেখাইয়া দেবেন, আর ওইটা উপরে রাখবেন যে ভাই এটা কিন্তু ছেঁড়া, বইলাও দিবেন। উনি না দেখলে দেখাইয়া দিবেন, ভাই এটা ছেঁড়া, দেখো চালাইতে পারবা কিনা। যদি না চালাইতে পারো ফেরত দিয়ে আমার টাকাটা নিয়ে যাই ভালোটা। আর যদি সে জিম্মাদারি নিয়ে নেয়, ঠিক আছে, না চালাইতে পারলে এটা আমার ব্যাপার, দিয়ে দেন, তাহলে তো আপনি খালাস হয়ে গেলেন। আমি আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার জন্য আসি নাই, আপনাকে মুসলমান বানিয়ে দেওয়ার জন্য আসি নাই, মুমিন বানিয়ে দেওয়ার জন্যও আসি নাই, আত্মাকে পরিপূর্ণ শুদ্ধ বানাইতেও আসি নাই, পারবো না। আমি আসছি আপনার ঘুমন্ত অন্তরের ঘরের দরজায় নক করতে, আপনার কলবে নক করতে। কিছু খুচরা কথা যেগুলো নিয়মিত আমরা করি, কিন্তু বড় বড় অন্যায় কিন্তু দেখি না। আরো একটা প্রচলন আছে আমাদের সমাজে, আমি জানি না এগুলো আপনাদেরকে কেউ বলছে কিনা। আপনি একটা দোকানে গেছেন, বাজার করছেন, 48 অথবা 98 টাকার 100 টাকার নোট দিচ্ছেন, কয় টাকা পাবেন? জোরে বলেন। দোকানদার দেয় কি? কথা কয় না? কি দেয়? আজীব কাণ্ড। পাবেন টাকা, দিল কি? চকলেট। কসমেটিক্সের দোকান, সেখানেও দেখবেন টেবিলের উপরে 1 বক্স চকলেট থোয়া। এমনকি নৌকা ঘাটা আছে না, গুদারা কয় অনেক অঞ্চলে, নৌকা ঘাটায় সেই কাউন্টারের উপর একটা চকলেটের ডিব্বা রাখা। কাপড়ের দোকানে সেখানে একটা চকলেটের ডিব্বা, ওটা তো চকলেটের দোকান না। দেখেন, মাসআলা না জানার কারণে এখানে কত বড় ক্ষতি আপনার, উভয়ের ক্ষতি, আপনার না দোকানদারের ক্ষতি। আপনি পাইবেন কি? জোরে দিল কি? পণ্য আর টাকা, দুইটা আসমান জমিন ব্যবধান। টাকা দিয়া ওই টাকার পরিমাণে যে কোনো চাহিদা পূর্ণ করা যায়, কিন্তু চকলেট দিয়া আমি 2 টাকা দিয়া দোকানে গেলে একটা ব্লেড কিনতে পারি, 2টা সুই কিনতে পারি, একটু সুতা কিনতে পারি। আপনি একটা দোকানে গিয়ে চকলেট দিয়ে যদি বলেন ভাই আমার একটা সুই দাও, দেবে? দেবে? আমি পাবো টাকা, দিলেন চকলেট, আপনার সঙ্গে তো বেচা কিনার চুক্তি আমার আগেই শেষ, তাহলে এখন চকলেটটা দিলেন কিসের বলে? বুঝলাম, ধরে নিলাম দিছেন, কিন্তু চকলেট তো 2 টাকা না,
আপনার বিক্রয় মূল্য 2 টাকা, আমি তো আপনার কাছে খালেস কামেল 2 টাকা পাবো। চকলেট আপনার কেনার রেট তো মাত্র 1 টাকা 50, 60, 70 পয়সা, বাকি 30 পয়সা দেবে কে? কথা কয় না। বরং ক্রেতা যদি বলে ভাই চকলেট নেব না, কিছু কিছু দোকানদার এত কঠিন, কয় চকলেট না নিলে বাজার ফিরাইয়া বাকি টাকা লইয়া যান। প্রথমে বলে খুচরা নাই, এরপর কয় বাকিটা লইয়া যান। অথচ যদি একটু অলসতা ভেঙে বলে ভাই 2 টাকা তো নাই, একটা চকলেট নেন, আপনি প্রস্তাব দিলেন দোকানদার হইয়া, ক্রেতা যদি বলে ঠিক আছে দেন, আরো একটা ব্যবসা সম্পাদন হয়ে গেল, হালালও হয়ে গেল, সওয়াবও হয়ে গেল। এক ক্রেতা এরকম চকলেট নিয়ে জমাইতে জমাইতে 100 চকলেট হয়েছে, 50টা চকলেট হয়েছে। দোকানে যেয়ে সব চকলেট দিয়া বলে এই যে তোমার চকলেট, এবার 100 টাকা ফেরত দাও। এখন তো আর তোমার কাছে খুচরা নাই বলতে পারবো না, কিন্তু দোকানদার এখন আর দেয় না। কি ভেজাল আছে না নাই? হ্যাঁ, এটা করবেন না, মানুষ মানুষকে ঠকাইবেন না। তো আপনারা যারা দোকানদার এরকম করেন, আর যারা এতদিন এইভাবে প্রতারিত হয়েছেন, আপনারা দোকানদারদেরকে মাফ করে দেন, না হয় তাদের উপায় নাই। আর যেই সমস্ত ক্রেতারা 12 টাকার জায়গায় 10 টাকা ফালাইয়া চলে আসছেন, আপনাদের উপায় নেই। যেন দোকানদারদের বলি, এইসব ক্রেতাদেরও আপনারা মাফ করে দেন, না হয় ক্রেতাদের উপায় নেই। সামনে থেকে উভয় তওবা করেন, কথা ফাইনাল হওয়া ছাড়া এভাবে ঝুলাইয়া আসবেন না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মামের কথা শুনতেছেন। মা বলতেছেন অসুবিধা নাই, আজকে দুধে একটু পানি মিশায় দাও। মেয়েটা ডাক দিয়া বলে মা গো, হযরত উমর তো দুধে পানি মিশাইতে নিষেধ করছেন। মা বলে এটা আমিও জানি, কিন্তু আজকে উমর তো আমাদের এখানে নাই, জানবেনও না শুনবেনও না। আছে না নাই? মেয়েটা ডাক দিয়া বলে মা, উমর যদিও না দেখেন, উমরের আল্লাহ তো দেখেন। আউলিয়ারাম কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। বকরি আছে দুধ দহন করে সংসার চালায়, কিন্তু মেয়েটাকে আমার পছন্দ হয়ে গেছে, ওই মেয়েকে আমার ঘরের ছেলের বউ বানাইতে চায়। অর্ধেক পৃথিবীর বাদশা। মেয়েকে দেখছেন সুন্দরী নাকি চেহারা কালো তাও দেখেন নাই, লম্বা না বেটে, মোটা না শুকনা, কোনটাই দেখেন নাই। অর্ধ জাহানের বাদশার ছেলের জন্য বউ বানাবেন, নিজেই স্থির করছেন। কি দেখা? দিনদারি। কি দেখা? দিনদারি আর তাকওয়া দেখা। এ যুবক, তোমার ঘরে কেমন বিবি ঢুকাইবা? ঘরটাকে দুনিয়ার জাহান্নাম বানায় না রে ভাই। ঘরের বউ যদি খারাপ হয়, দুনিয়ার কোনো কাজে শান্তি পাওয়া সম্ভব নয়। আমার অফিসে তো বিভিন্ন ধরনের মানুষ যায়, ব্যবসায়িক পারপাসে যায়, ওয়াজ নিতে যায়, মাদ্রাসার সংশ্লিষ্টতে বিভিন্নভাবে যায়। তো মাঝে মাঝে কথা হয়, আমি যাদের সাথেই বসি কিছু না কিছু দিনই আলোচনা করি, এটা অভ্যাস। একজন গিয়ে বলে হুজুর ঘরের শান্তি ফিরামু কেমন একটু বলেন। ঘরের শান্তি কেমনে? আমি কেমনে জানি? আপনার ঘরের শান্তি আপনি কেমনে ফিরাইবেন আমি কেমনে জানি? এর মধ্যে বাসা থেকে আমার ফোন আইছে, কয় আপনি আসেন না, খানা নিয়ে বসে রয়েছি। তাই আমি ওনার বললাম আপনি যদি একটু ধৈর্য ধরতে পারেন, আপনি কি খানা খাইছেন? কয় না। আমি তাহলে খানার ব্যবস্থা করতেছি। ওই আমার কোম্পানির ম্যানেজার শুধু দূরের সফরে আমার সাথে আসছে, তাই বললাম যে খানার ব্যবস্থা করো, আমি খানা খাই আসি। খানা খাই আসছি, এরপরে উনি বলতেছে হুজুর আপনারে বাসা থেকে ফোন দিছে। আমি হ। কয় আপনি গেছেন এরপরে খানা খাইছে 3টা 3:30 বাজে? আমি কয় কোন কি, এটা কি সম্ভব? এটা তো নর্মাল বিষয়। এটা শুধু আমি না, দিনদার যত বউ আছে ঘরে সব বউরে এটা করে, করে না?
বউ নিয়ে যে টেনশন হইতে পারে এটা তো চিন্তাও করতে পারি না। বউ নিয়ে টেনশন করবে, আমার কথার উপরে কথা বলবে, আমার কথার উপরে আমারে ঝাড়ি দেবে। আর এটা কেমন কথা? এটা কি বউ করে নাকি? যে ভদ্র মেয়ে সে করে নাকি? কেন করবে? আমি যেটা বুঝলাম যে ওনার থেকে যে কারগুজারি শুনলাম, আশেপাশে যা দেখি, দিনদার বিবি যদি না হয় ওই ঘরটা জাহান্নাম, ওই ঘর ফুল জাহান্নাম। এ যুবক, কেমন মেয়ে তোমার ঘরে ঢুকাইবা? সবার প্রথমেই দেখবা তুমি দিনদার কিনা, খাস পর্দায় আছে কিনা, সুন্দরী না, অসুবিধা নাই, টাকা নাই তা তো সমস্যা না, বংশ মর্যাদা নাই সমস্যা নাই, ক্ষমতা নাই সেটাও ব্যাপার না, যদি দিনদার হয় আর কিছু লাগবে না। শ্বশুর বাড়ির সম্পদের আশায় কি সম্পদ চাও নাকি? চামড়া সাদা আর কালা দিয়া কি করবা? তুমি সুন্দরী পাইছ, টাকা পাইছ, সম্পদ পাইছ, ক্ষমতা পাইছ, বংশমর্যাদাও পাইছ, দিনদারি না কিছুই পাও নাই। দিনদারি পাইছ, সাথে যদি সুন্দরী হয় আলহামদুলিল্লাহ, যদি সম্পদের মালিক হয় আলহামদুলিল্লাহ, বংশমর্যাদা যদি উঁচু হয় সুম্মা আলহামদুলিল্লাহ। তবে খবরদার দিনদার সারা ঘরে ঢুকাইও না। কয় বিয়ে করে ঠিক করে এলাম, আরে বিয়ের পরে তুই ঠিক হইতে হইতে তো মরণ হয়ে যাইব, তুই আবার হেরে ঠিক করবি কোন সময়? অর্ধজাহানের বাদশার পুত্রবধূ হয়ে গেছে মেয়েটা। হযরত উমর যখন ঘর থেকে বের হন, পুত্রবধূ ঘরের দরজায় এসে দাঁড়ান, এটা ভদ্রতা। অথবা স্বামী যখন বের হবে ঘরের দরজায় আয়েশা বিবি দাঁড়ায় তাকে বিদায় দেবে, এটা কি? যতবার বের হবে ততবার গিয়ে দরজায় দাঁড়াবে। স্বামী চোখের আড়াল না হওয়া পর্যন্ত দরজা লাগাবে না। স্বামী বের হইছে এর মধ্যে দরজা লাগাই দিছে, এগুলো বেয়াদবি, এগুলো কি? এবং অভদ্রতা। হযরত উমর ডাক দেয়া বলেন, মা তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। বলে, আব্বা বলেন। আমি যখন প্রতিদিন ঘর থেকে বের হব তুমি আমাকে আমার পেছন থেকে ডাক দিয়ে বলবা, ওমর যদিও না দেখেন ওমরের আল্লাহ তো দেখে। দুনিয়ার কেউ কিচ্ছু দেখে না, কিন্তু কে দেখেন? আল্লাহর উপস্থিতির ভয়। তুমি ঘরের দরজা বন্ধ করে যাই করো না কেন, কেউ দেখে না, কেউ দেখে না। কে দেখেন? আর জোরে বলেন, কে দেখেন? ওরে আমার ভাই, আসলে তুমি কে, আমি কে? এই যে তোমাকে আমি দেখি এটা তুমি নও, আমাকে যে দেখো এটা আমি নই। তাহলে আমি কে? আমার পরিচয় কি? তুমি কে? তোমার পরিচয় কি? ঘরের অন্ধকারে দরজা বন্ধ করে বা একাকী আমি যেটা করে বেড়াই সেটাই আমি। তুমি যেটা করে বেড়াও, যেটা ভেবে বেড়াও সেটাই তুমি। মানুষের সামনে তো সবাই দরবেশ সেজে চলে, কিন্তু একাকিত্বের সময় তুমি যেটা করো, যেটা ভাবো ওইটাই তুমি। মানুষের সামনে জাহান্নামের কথা শুনলে কাঁদো, আর গোপনে মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি দেখো। তুমি ওই যে কান্দো এইটা তুমি না, একা একা যেটা করো ওইটা তুমি। অতএব তুমি যেখানেই থাকো, অন্ধকারে হোক চোখের আড়ালে হোক, অন্যায় করার আগে যখনই চিন্তা করবা আর কেউ যদিও না দেখেন ওমরের আল্লাহ তো দেখেন, এই চিন্তা করে যদি গুনাহ থেকে ফিরতে পারো, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে মুত্তাকি, আমি আল্লাহ তোর জন্য জান্নাত ঠিকানা বানায়া দিলাম। জান্নাতীদের 2 নাম্বার গুণ, নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা, মনের বিরুদ্ধে নয়।
যদি বলি মনের বিরুদ্ধে, মন তো নামাজ পড়তে চায়, তাহলে কি মনের বিরুদ্ধে গিয়ে আর নামাজ ছাড়বো নাকি? মূলত মনের খাহেশ, হাওয়া খাহেশ অন্যায়ের ক্ষেত্রে ব্যবহার হয়। মন চায় মিথ্যা বলতে বলবো না, মন চায় হারাম খাইতে খাবো না, মন চায় গান শুনতে শুনবো না, মন চায় সিনেমা দেখতে দেখবো না, মন চায় পরের হক নষ্ট করতে করবো না, মন চায় গালি দিতে দেব না, মন চায় অন্যায় করতে করবো না, এক কথায় মন চায় গুনাহ করতে করবো না। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হে পরহেজগার তোর জন্য জান্নাত হলো ঠিকানা। এই দুইটা গুণ অর্জন করো, যেই জান্নাত থেকে এসেছিলাম ওই জান্নাতে যদি আবার যাইতে চাই কয়টা গুণ লাগবে? এক নাম্বার গুণ মুত্তাকি হওয়া লাগবে, দুই নাম্বার গুণ পরহেজগার হওয়া লাগবে। কয়টা গুণ? আল্লাহ এই দুইটা গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন।